তো ইদানিং কাউকে কাউকে বলতে শোনা যায়, কোনো পীর অথবা কেউ বলতে চায় বা বলেন যে ইসলামের বিজয় ১৫০০ বছর আগে মদিনাতে হয়ে গেছে, এখন আর ইসলামের বিজয়ের কোনো দরকার নাই। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। এই বিষয়টা আমাদেরকে জানা দরকার। ইসলামের বিজয় যুগে যুগে হয়, আবার ইসলামকে ধ্বংস করার জন্য আরেক গ্রুপ লেগে থাকে। একথা সত্য না মিথ্যা? প্রত্যেক নবী দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন। প্রত্যেক নবীর দাওয়াত ছিল আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদের দাওয়াত এটাই, তোমরা গোলামি করবা কার? আর তোমরা তাগুতের অনুসরণ করবা না। এখন নবী কি আল্লাহ শুধু একজন পাঠাইলেন, না যুগে যুগে অসংখ্য নবী পাঠাইলেন? ২,২৪,০০০ বলে, এটা বহুল প্রচলিত কথা, কম বেশি হতে পারে। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাইলে দেখবেন, যেমন আমি দুই একটা উদাহরণ দেই। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করলেন নাকি করলেন না? তো দিন তো বিজয় হয়েছে, যেহেতু ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম কি বিজয় লাভ করছেন। ফেরাউন কিন্তু একা ধ্বংস হয় নাই, তার দল বল শুদ্ধ কি হয়েছে? ধ্বংস হয়েছে। তাইলে মুসা আলাইহিস সালামের যুগে দিন বিজয় হইল। এখন এর পরবর্তীতে আল্লাহ আরো নবী পাঠাইছে নাকি পাঠায় নাই? তো আল্লাহ কেন নবী পাঠাইলেন? দিন তো বিজয় হয়ে গেছে। মূল ব্যাপারটা ছিল পৃথিবীতে যুগে যুগে নবী আসছে, দিনের দাওয়াত দিছে, লোকেরা দিন কবুল করেছেন, কোনো কোনো ক্ষেত্রে দিন বিজয় হয়েছে, কিন্তু শয়তানের দল তো বসে থাকে না। ফেরাউনের পরে নমরুদ আছে, নমরুদের পরে কারুন আসে, কারুনের পরে হামান আছে, আবু জেহিলরা আছে, যুগের পর যুগে তারা সারাটা জীবন এভাবে করে দিনের বিরোধিতা করে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। এক একজন নবী থেকে আরেকজন নবীর বিশাল পার্থক্য ছিল, মাঝখানে একটা গ্যাপ ছিল। যুগে যুগে আল্লাহ দিনকে বিজয় করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইছে। এটার দ্বারা প্রমাণ হয় দিন একবার বিজয় হইলে দিনের সূর্য আর ডুবে না, একথা ঠিক নয়। কারণ দিনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে হাজার হাজার তাগুত আছে না নাই? এখন বুঝেন তাগুতটা কি? তাগুতের বাংলা অর্থ হলো যে নিজে আল্লাহর আইন মানে না, আরেকজনকে মানতে দেয় না। কথা কি বুঝাইতে পারলাম? নিজে মানে না, কিন্তু আরেকজনকে মানতেও দেয় না। এদেরকে কি বলে? তাগুত বলা হয় আমার কলিজার ভাইয়ারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো, তাগুতকে অস্বীকার করো। সব মুফাসসিরিনা এ ব্যাপারে একই তাফসির করেছেন। তাগুত মানেই হলো এমন এক গোষ্ঠী, এমন এক শয়তানের দল, সে নিজে আল্লাহর গোলামি করে না, আল্লাহর আইন মানে না, এখানে ক্ষান্ত হয় না। বরং যারা যেই সমস্ত গোলামেরা আল্লাহর আইন মানতে চায়, তাদেরকেও সমাজে আল্লাহর আইন মানতে দেয় না। যেমন সমাজে কেউ কেউ পর্দা করে না, তো না করুক, সমস্যা কি? কিন্তু আরেকজনে পর্দা করলে বিল্লা বাট্টা দেয়, ঠাট্টা মস্কারা করে, এমন আসেনি? আছে। আমাদের দেশে কিছু মাথা খারাপ মানুষ আছে, এরা মাথা খারাপ মানুষদেরকে নিয়ে টানাটানি করে। যেমন বাংলাদেশে এক নারী নেত্রী ছিল, কি নাম? না, রোকেয়া বেগম। বলেন, বেগম রোকেয়া। বেগম রোকেয়ারা যুগে যুগে মরে না। আবার বেগম রোকেয়ার পরে ওর খালতো বোন আরেকটা বাইর হয়েছে, এটা হলো রোকেয়া পাচির। তাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন তাদের জন্মই হয়েছে শুধুমাত্র কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। যেখানে অন্য অন্য ধর্মে নারীদের কোনো অধিকারই নাই, সেখানে এই নারী নেত্রীরা নিজেদেরকে নেত্রী দাবি করে আল্লাহর কোরআনের আইন নিয়ে ঠাট্টা করে, মস্কারা করে, পর্দা নিয়ে ঠাট্টা করে, মস্কারা করে, এরা হলো তাগুত। বলেন, এরা কি? তাগুত।
তো যুগে যুগে তাগুত আছে নাকি নাই? আল্লাহর নবী মদিনাতে দিন বিজয় করেছেন, এটা যেমন সত্য। আল্লাহর নবীর পরে টানা 36 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে নিয়ে তারা কিন্তু দিনের পথেই ছিল। কিন্তু এরপরে তাগুত শক্তি তো বসে থাকে নাই। চিরটা কাল ইসলামের বিরোধিতা করতে করতে ইসলামকে এমন জায়গায় এখন নিয়ে গেছে, এখন এমনও জায়গা আছে ইসলামের কথা বললে, পর্দার কথা বললে, আল্লাহর কোরআনের আইনের কথা বললে নিজেদেরকে মুসলমান দাবি করা লোকেরাও আল্লাহর কোরআনের আইনকে পছন্দ করে না। আল্লাহর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না। এমন তাগুতও সমাজে আছে না? নাই। আচ্ছা, আপনারা বলেন তো, আমার বাংলাদেশে মুসলমান কম না বেশি? কিন্তু এখানে কি কোরআনের আইন আছে? নাই। এখন কোরআনের আইন একদলে চায় নাকি চায় না? চায়। কেউ যদি কোরআনের আইন না মানে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা হলে আপনি বাধা দিবেন কেন? আমি নামাজ পড়তেছি, আপনি আমাকে নামাজে নিয়ে কথা বলবেন কেন? বাংলাদেশে এমন এমন ফ্যাক্টরিও আছে নিজের শ্রমিকদেরকে সময় মতো নামাজও পড়তে দেয় না, আসেনি? কিন্তু মুখ খুলে না। আমি যশোরে একটা ফ্যাক্টরিতে গেছিলাম, তাদের ফ্যাক্টরির ভিতরে সালাম দিয়া ঢুকা নিষেধ। আমি নিজে গেছি ওই ফ্যাক্টরিতে। সালাম দিয়া ঢুকা মানে সালাম দিয়া ঢুকা নিষেধ বলতে কাগজে কলমে নিষেধ করে না, কিন্তু সালাম দিয়া ঢুকলে অপছন্দ করে। তো ঢুকতে হবে কি দিয়া? হাই, হ্যালো, এগুলো দিয়ে। তা আপনি বুঝছেননি বিষয়টা এবার কোন জায়গায় আমরা আছি? এই হলো আমাদের অবস্থা। তাহলে তাগুত হলো দিন বিজয়। যদি এখানে থাকতো তাহলে দিনের বিরুদ্ধে কথা বলার মতো লোক এখানে খুঁজে পাওয়া যেত না। এখানে কোনো আইন আল্লাহ কোরআন দিয়ে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার ব্যবস্থা, এটা কি আমার বাংলাদেশে চালু আছে? নাই। তা আপনি কিভাবে বলবেন যে এখানে ইসলাম কায়েম আছে, কায়েম হয়ে গেছে? যুগে যুগে মুসা আলাইহিস সালাম যেমন ছিল, ফেরাউনও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যুগে ইব্রাহিম যেমন ছিল, নমরুদও কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিল, আবু জাহিল, আবু লাহাবরাও কি ছিল। বর্তমান যুগেও সেম মোমেনও থাকবে, মুনাফিকও সমাজে কি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন, তখন রাসূলের পিছেই নামাজ পড়ে, রাসূলের সাথে নামাজ পড়ে, উঠে বসে সান্দা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বরাবর বসে, সামনে আসলে হাঁটু গেড়ে বসে থাকে এমন একটা লোক যার ব্যাপারে রাসূল কিছুই জানে না। আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল, নাম তো শুনছেন আপনারা। সে মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহরে বলে গেছে, আমার জানাজা সাধারণ কাউকে দিয়ে দিব না, আমার জানাজা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ায়। আল্লাহর নবীর কাছে আবদার করে গেছে, রাসূল আমি মরার পরে আপনার জামা দিয়ে আমারে কাফন দিয়েন। মনোযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ইমাম পৃথিবীতে আর আসেনি। তো রাসূলের পিছনে বসছে, রাসূলের পিছনে নামাজ পড়ে। আপনি ঠান্ডা মাথায় বুঝছেন, টুফি আছে, দাড়ি আছে, নামাজ আছে, মসজিদ আছে, মসজিদে বসে তাসবিহ জপে। আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, রাসূল আমার আব্বা মারা গেছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে নিজের জামা তার ছেলের কাছে দিয়ে বললেন, যাও তোমার বাবাকে নিয়ে কাফন পরাও, আমি আসবো তোমার বাবার জানাজা আমি পড়াবো। বুখারীর হাদিস, আবার সূরা তাওবার তাফসীর। আয়াত নাজিল হইছে তার ব্যাপারে, কিন্তু রাসূল জানে না সে যে মুনাফিক। আল্লাহ নবী জানাজাতে রওনা দিছে, বিচক্ষণ সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর আল্লাহর নবীর 2 নাম্বার খলিফা ছিলেন, কিন্তু ওমরের সিদ্ধান্তকে আল্লাহ এত বেশি ভালোবাসা দিয়েছেন, কোরআনুল কারীমের 5 জায়গার আয়াত নাজিল হয়েছে ওমরের সিদ্ধান্তের উপরে। সিদ্ধান্ত দিছে ওমর, আল্লাহ সেই সিদ্ধান্তকে সাপোর্ট জানাইয়া কোরআন নাজিল করছে। এই জায়গায় এক জায়গা
রাসূল যখন রওনা দিচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়ার জন্য, হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পেছন থেকে টান দিয়া ধরছে, ধরে কয় রাসূল তার জানাজার আপনি যাইয়েন না, সে মুনাফিক, নামাজ পড়ছে আপনার পিছনে, রোজা রাখছে, আপনার সাথে ইফতার করছে, মাঝে মধ্যে আপনার টাকা পয়সাও দিছে, কিন্তু সে ইসলামের বিজয়কে পছন্দ করতো না। আপনার ইসলামের যত গোপন কথা আছে সব সে কাফেরদের সাথে প্রচার করত। এই কথাকে আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় তো বড়, রাসূল কয় ওমর আল্লাহ তো আমারে এখনো নিষেধ করে নাই। আল্লাহর নবী জানাজায় গেলেন, নিজের মুখের লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের মুখের মধ্যে দিলেন, নিজে জানাজার ইমামতি করলেন, জানাজা শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাজা ফেরত দিয়ে দিলেন। জানাজা মানে তো দোয়া নাকি? আল্লাহ এখন জানাজা কি করছে? রাসূলরে ফেরত দিছে। শুধু ফেরত দেয় নাই, আল্লাহ বলছেন হাবিব এই মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন আর না করেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, আপনি যদি তার জন্য দোয়া করেন, আপনি যদি তার জন্য 70 বারও দোয়া করেন, 70 বারও জানাজা পড়েন, কোনো লাভ হবে না, কারণ আমি মুনাফিককে ক্ষমা করব না। সে মুনাফিক ছিল, আপনার পেছনে নামাজ পড়তো, কিন্তু দিনকে পছন্দ করতো না, আল্লাহর আইনকে ভালোবাসতো না, ইসলামের বিজয় দেখলে তার কাছে ভালো লাগতো না, কলিজা জ্বলে যেত। সুতরাং আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইল না, আপনার দোয়া আমি আল্লাহ ফেরত দিয়ে দিলাম। শুধু ফেরত দেয় না, আল্লাহ পাক বলেন নবী আপনি যদি তার জন্য 70 বারও তাওবা করেন, এরপরও এই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এরকমের মুনাফিক আমাদের সমাজে আসেনি? এতে মুসলমানের গড় হইছে, তারে মুসলমানিও করাইছে, কিন্তু তার লিখনি, তার বক্তৃতা, তার প্রচার মাধ্যম, তার কথা, তার বার্তা, তার বক্তৃতা, তার আচার, তার আচরণ, তার সমর্থন, এমনকি তার টকশো, সবগুলো ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের আইনের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না? না। তো দিন কি বিজয় আছে এখানে? নাই। এই দিন কি বিজয় করার জন্যই বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আমার দিন বিজয়ের কাজে তোমরা এগিয়ে যাও। আর তোমাদের জেহাদটা হবে সীসা ডালা প্রাচীরের মতো। সীসা ডালা প্রাচীর বলতে কি বোঝায়? একটা সুইও তো সীসা ডালা প্রাচীরে ঢুকানো যায় না। আল্লাহ পাক বলছেন তোমাদের জেহাদ, তোমাদের বক্তৃতা, তোমাদের আন্দোলন, তোমাদের চাহিদা, তোমাদের কি বলে চেষ্টা প্রচেষ্টা, সবটা হবে সীসা ডালা প্রাচীরের মতো। তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যেতে পারবা না। আর বিচ্ছিন্ন যারা হয় তারা বিজয় পায় না। এজন্যই দিন শুধু একবার বিজয় হইলে এটা আর কি হয় না, ডুবে যায় না। ব্যাপারটা এমন নয়, দিন বিজয় হয়, আবার তাগুত শক্তি সেই দিনের উপরে নিজেদেরকে বিজয় হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক তার গোলামদেরকে উজ্জীবিত করে যুগে যুগে বাঁচায় রাখে। আল্লাহ পাক যেন আমাদের এই জমিনকে দিন দিয়া, কোরআন দিয়া, ইসলাম দিয়া সাজায় দেয়। আমরা বলি আমিন।